মুখে চেয়ারে বসে অনেক কথা বলা যায়, বাস্তবে রূপে রূপান্তরিত করতে হইব, সিন্ডিকেট ভাঙতে হইব। আমি বাজারে আসলে তো মাথাটাই ঠিক থাকে না। এই 50 টাকা ধনে পাতা 100 টাকা দিয়ে কিনলাম। এই যে এটা 50 টাকা দিয়ে কিনছি গত কিছুদিন আগে, এখন 100 টাকা দাম। তারপরে আপনার এই যে গাজরের দাম 140 টাকা। প্রত্যেকটা জিনিসের দাম বেশি, কারণ আমরা হয়েছি সাধারণ মানুষ, আমাদের ইনকাম সীমিত, কিন্তু ওইভাবে জিনিসপত্রের দাম কমে নেই। তেলের দাম বেশি, আলুর দাম বেশি। এখন পেঁয়াজ কিনলাম 500 টাকা করে কেজি। এখন পেঁয়াজ কেজি যদি 500 টাকা হয় পাল্লা, তাইলে আমাদের মতো সাধারণ মানুষ যারা, এরা অন্যান্য বাজার কি করবে? তেল কিনলে পেঁয়াজ কিনতে পারি না, পেঁয়াজ কিনলে মাছ কিনতে পারি না, মাছ কিনলে কাঁচা তরকারি কিনতে পারি না। এই হচ্ছে আমাদের সাধারণ মানুষের অবস্থা। আমি বাজারে আসলে তো মাথাটাই ঠিক থাকে না, বাজেটের বাইরে সবকিছু হয়ে যায়। আমার একটা বাজেট থাকে 3000 টাকার বাজার করব, 5000 টাকার, দেখা গেল যে সেই বাজেটের বাইরে বলতে এটাই, কোনো জিনিসের দাম তো কম না। আমরা কি কিনবো? আমি এখন এই মুদির দোকানে আসলাম, আমার একটা বাজেট ছিল যে 2000 টাকার মধ্যে আমি মুদির দোকানের কেনাকাটাটা করব। যেমন গরম মশলাগুলো আছে, ডাল আছে, চিনি আছে। এখানে এসে দেখি যে এত দাম, কোনোটাই তো মানে যেখানে আমি 100 গ্রাম কিনবো সেখানে আমার 25 গ্রাম কিনতে হচ্ছে। সবজির দোকানে যাই, যেখানে আমি 1 কেজি কিনবো, হাফ কেজিও আমি কিনতে পারি না, 80 টাকার নিচে কোনো সবজি থাকে না। অনেকে আমার সামনে অনেকে কিনছে, কেনার পরে আমি নিজে কিনতে গেলাম, কিন্তু 25 টাকা কেজি বেশি, কিন্তু 5 টাকা কেজিতে বিক্রি করতে আমি বললাম 5 টাকা লাভ করো, কিন্তু না, লাভ করবে না। কিন্তু আমাদের আসল মূল বিষয়বস্তু হলো আমাদের সরকার প্রধান ভালোভাবে এগুলিকে মনিটরিং করলে আমরা সাধারণ লোক কিছু না কিছু লাভবান হব আশা করি। আমাদের সাধারণ মানুষের কথা কেউ বলে না, মুখে চেয়ারে বসে অনেক কথা বলা যায়, বাস্তবে রূপে রূপান্তরিত করতে হইব, সিন্ডিকেট ভাঙতে হইব। এই যে সব কোম্পানির বাজারে মালের রেট বাড়তেছে, এই শুনছি আমরা স্বাধীনের নামে আমরা আরো বেশি সমস্যা ভোগ করতেছি। কোন রকম কোনো কিছু না, আরো আমরা প্রত্যেকটা দ্রব্যমূল্যের দাম বেশি, প্রত্যেকটা দ্রব্যমূল্য যত ধরনের এই যে প্যাকেট যত যা কিছু প্রত্যেকটা 20, 30, 50, 100 টাকা বাড়তেছে। এগুলি তারা মনিটরিং করে, ওইসব কোম্পানিতে তারা ইয়া দিতে হবে। সব ধরনের কোম্পানি যেগুলো সিন্ডিকেট, এগুলো ভাঙতে হবে। আপনি এসে ওই সাধারণ ওই যে টং দোকান, ওই 500 টাকা 5000 টাকার পুঁজি এগোরাই আপনার দামাকা দিবেন, ওরা আপনার ওই সিন্ডিকেট ভাঙবো। এরা তো কোটি কোটি টাকার ব্যবসা করে না, যারা কোটি কোটি সিন্ডিকেট রাখি ব্যবসা করে তাদের ইয়া ভাঙতে হবে। আমরা সাধারণ জনগণ আমরা ভুক্তভোগী, আমরা কেন এগুলোর ভুক্তভোগী হব? আমরা মনে করি যারা ভালো করবে আমরা তাদের সাপোর্ট দেবো। ফেসবুকে দেখা যাচ্ছে যে অনেক সময় বলতেছে সবকিছুর দাম নাকি কম। ফেসবুকে আমি কম দেখছি, কিন্তু বাজারে তো আমি কম দেখি না, আমি তো কিনতেই পারি না। তো আমি কিভাবে বলবো যে 2 মাস আগের বাজারটা থেকে বর্তমানের বাজারটা স্থিতিশীল আছে? কারণ আমি দেখতেছি যত দিন যাচ্ছে, 1 মাসের জায়গায় 2 মাস যাচ্ছে, 3 মাস যাচ্ছে, দিনের দিন আরো খারাপ অবস্থা বাজারে। বাজারে কোনো ইমপ্রুভ হচ্ছে না। সরকার টরকার বুঝি টুঝি না, আগে থেকে একটু দাম বাড়তি, কিন্তু আমরা তো চাইছিলাম যে নতুন সরকার আইলে যে দাম একটা স্থিতিশীল যে থাকবে। দাম তারা তো জায়গাত বইয়ে রয়েছে, তারা তো আর বাজারে আসে না, তারা দেখো বাজারে। আর সরকার কিন্তু আপনার আমদানি করতে হবে, জিনিসপত্র আমদানি করে বাজার স্থিতিশীল করতে হবে। এখন ওনারা বাজারে এসে দেখুক যে কতটুকু নাগালের মধ্যে আছে, তাইলে বুঝতে পারবে। ওনারা যদি চেষ্টা করে তাহলে আশা করি পাবো। বর্তমান সরকার যাই হোক হঠাৎ চলে আসছে, আগের সরকার ভালো কাজ করে নাই বা কাজ করেছে, ওনার ভুল ত্রুটি থাকতেই পারে, সবারই ভুল ত্রুটি থাকবে। তো বর্তমানে যারা আসছে তারা বলছিল যে তারা অনেক কিছু পরিবর্তন করবে, আমি তো কোনো পরিবর্তন এখনো দেখি নাই। আমি যেহেতু একটা ইলিশ মাছ পর্যন্ত কিনে খেতে পারি না, বাংলাদেশে 1800 টাকার নিচে কোনো ইলিশ মাছ নাই। আমার দেশে যে জিনিস পর্যাপ্ত পাওয়া যাচ্ছে, আমার দেশে নদীতে হচ্ছে, কোনো চাষ করতে হচ্ছে না, কোনো টাকা খরচা করতে হচ্ছে না, সেখানে আমি একটা ছোট্ট ইলিশ এখনো পর্যন্ত খেতে পারি নাই। আরে তারা তো বাজারে আসে না গা, তারা বাজারে আসে, তারা বাজার করে না গা, তারা সাধারণ মানুষের সম্বন্ধে কিছু আইডিয়াই নাই। যারা বলে তারা ওগুলা মনে করেন কোনো অভিজ্ঞতাই নাই। সরকার চেষ্টা করতেছে, আমাদের ব্যবসায়ীরা সচেতন হতে হবে। পেঁয়াজ গত সপ্তাহে যেরকম আছে এরমই আছে, আলু এমনই আছে। রসুনের দাম, দেশি রসুনের দাম বাড়ছে। গত সপ্তাহে রসুন আছে 200 টাকা পাইকারি, মানে 220 টাকা কিনুন লাগে, 1 কেজি 20 টাকা বেড়ে আছে এই সপ্তাহের মধ্যে দেশি রসুন। আর
আদা দেখা যাইতেছে ওই যে 1 কেজি চাইনা আদা ওখানে কিনতে হয় 260 টাকা দিয়ে পাইকারি, খুচরা বেচে 300 280। চাইনা রসুন এটা মোটামুটি 220, পাইকারি 190 100 200 আছে, এরকম আছে, কিন্তু আগের তুলনায় কিছু কমে নাই। আর আমরা বর্তমানে বাজারে কিনা বেচা আগের হিসাবে অনেক কম হন। আগে যে পরিমাণে বেচা কিনা করতাম একবারে কম, হ্যাঁ দামও বেশি, কাস্টমার আগের মতো কিনতে পারে না। এখন বর্তমানে ব্যবসা বাণিজ্যের হাল অবস্থা আগের থেকে আরো ভয়াবহ খারাপ হয়েছে।